আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অনেকক্ষণ থেকে আমার ওয়াইফকে খুঁজতেছি, বাসায় এসে দেখি নাই, উপরে এসে দেখি ছাদের উপর কি জানি করছে। তো এসব কি কাটছো তুমি? এটা হচ্ছে কলার মোসা বলে। কলার মোচা? তো এটা এর কিভাবে খায়? আমি রান্না করব আজকে, তাহলে খাইয়ে দেখো কিভাবে খাই। এটা কি খাইতে ভালো লাগে? অবশ্যই খাইতে ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা কে কে এই জিনিসটা খান? কলার মোচা কি বলে এটা? কলার মোচা না? হ্যাঁ, কলার মোচা কে কে খান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটা কলার থোর বলে, মোসা বলে, যে যা বলে। তো এটা কি তরকারি রান্না করে খায় না ভাজি করে নাকি? আমি এটা ভাজি করে খাবো, তরকারি রান্না করে কিনা জানি না। এটা আমি হচ্ছে কুচি কুচি করে কাটবো, কেটে ভাপ দিয়ে নিব, নিয়ে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়া বেশি করে তেল দিয়া ভেজে খেতে অনেক মজা। ও আচ্ছা। তো এই জিনিসটা আপনারা কে কে খান আর কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু খুবই পছন্দ করি, আমার খুব ভালো লাগে এটার ভাজি। এটা যদি ভাজি করে দেয় আমাকে, তো আমার গরু গোস্ত লাগে না। গরু গোস্ত চাইতে এটা খুবই সুস্বাদু একটা খাবার। যদি সুন্দর করে ভাজতে পারেন আপনারা, তো অনেক সুন্দর হয়। তো আপনারা অবশ্যই এটা যারা যারা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা কেমন হয় খাইতে। খুবই একটা টেস্টি একটা জিনিস। গরুর গোশ খাইতে খাইতে ভোর হয়ে গেছি। তো আমরা হচ্ছে আজকে শাক পাতা বেশি খাবো। এটা ভাজি করব, কচুর শাক রান্না করব, তারপরে কাঁঠালের বিচি আনছি, কাঁঠালের বিচি ভর্তা করব, পাতায় বাইটা। তো তুমি এটা এখানে করতেছো, মানে চারতলায় উঠছো, আমি কখন তো খুঁজতেছি তোমারে, তুমি কোথায়? হ্যাঁ, আমি খুঁজে না পাওয়ার কারণে উপরে আসা দেখি তুমি উপরে এসব করতেছো। তো নিচে কি জায়গা ছিল না নাকি? নিচে প্রচন্ড গরম, কারেন্ট যাচ্ছে আসতেছে। গরমের কারণে আমি ছাদে আসছি, ছাদে আমার ভালো লাগতেছে। ও, মানে নিচে অনেক গরম পড়েছে, যার কারণে এসে উপরে এসেছে। আমি দোকানে চা খাইতে গেছিলাম, এসে দেখি নাই। তো আমি খুঁজতে খুঁজতে একজনকে বাড়িয়ালি আন্টিকে জিজ্ঞেস করলাম, বললো চারতলায় আছে। তা এসে দেখি এইসব করতেছে। তো অবশ্য ভালোই হয়েছে, এটা আমার খুব পছন্দনীয় খাবার, সেজন্য হয়তো রান্না করতেছে। আর মানে কষ্ট করে রান্না করবো আর ও খাবে। মানে কি, তুমি একাই খাওয়ার জন্য রান্না করতেছো? আমি আর আমার ছেলে খাবো। আমি খাবো না? না, তুমি দোকানে যে সিগারেট খাও। তুমি আমার করো, টাকা দিয়ে দাও, আমি হোটেলে যেতে খাই আসি। কেন টাকা দিব? তুমি যে সিগারেট খাও, তোমার মায়ের সিগারেট খাও বলো না। তোমার মায়ের আরো বাকি আছে সিগারেট খাওয়া বলবো তো। তো গাইস, আসলেও আমরা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় থাকি, এবং আশেপাশে পরিবেশগুলা হয়তো আপনারা দেখছেন। অনেক সুন্দর একটা পরিবেশ, নম্র পরিবেশ, মন খারাপ পরিবেশে আমরা থাকি। তো গাইস, আমাদের কচু শাক এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে কচু শাক রান্না করব। আমার ওয়াইফের খুবই পছন্দের খাবার কচু শাক। তো কচু শাক দিয়ে কী করবা তুমি? কচুর শাক ভর্তা করবো। জোরে বলো। কচুর শাক ভর্তা করবো, ভর্তা। তো আজকে শুধু এইগুলাই হবে না, নিরামিষ? হ্যাঁ, ওকে। ও আচ্ছা, ঠিক আছে। আপনারা সমস্যা না, আমি তো খুব একটা কচু শাক খাই না, তারপরও যেহেতু তুমি খাও সেখানে তো আমার খাইতেই হবে, আর তো কিছু করার নাই। আমি তো কত কি খাই না, তাও তো তুমি খাও। তো আপনারা কে কে কচু শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কচু শাকের জন্য অবশ্যই শেয়ার হবে, কারণ কচু শাক প্রায় মানুষ পছন্দ করে। আমি কিন্তু খুব একটা ভালো লাগে না আমার, যার কারণে আমি খুব একটা খাই না। তো আপনারা কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকদিন বাসায় বসে থাকলাম, প্রায় 9 দিন। তো আমাদের ঈদের ছুটি শেষ, কালকে থেকে আমাদের ডিউটি শুরু, আমাদের যাত্রাও শুরু। এভাবে আর আমাকে এভাবে আর 1 সপ্তাহ দেখতে পাবেন না। হয়তো যদি দেখতে পান 1 সপ্তাহ পর আমি বাসায় থাকবো তখন। তো গাইস, আসলেও আজকে খুব একটু মন খারাপ হচ্ছে যে এভাবে সাংসারিকভাবে জীবনযাপন করা খুব কম হয়। আমরা গার্মেন্টসে জব করি, গার্মেন্টসেই আমাদের বেশিরভাগ সময়টা কাটে, ফ্যামিলিকে সময়টা খুব কম দিতে পারি, বাসায় রান্না বান্না করে খাওয়াইতে খুব কম পারি। আমার থেকে আমার হাজব্যান্ড বেশি রান্না করে। আমাকে যদি ও সাপোর্ট না করতো, হেল্প না করতো, আমি এই গার্মেন্টসে জব করে আবার সাংসারিক জীবন সামলে উঠতে হাঁপিয়ে যেতাম। তো
আমার হাজব্যান্ড আমাকে হেল্প করার কারণে আমি সাংসারিক জীবনে, গার্মেন্টস জীবনে আমি ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আর আমাদের পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবেন, আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন অবশ্যই, আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।